হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালের WBMSC পরীক্ষাতে ক্লাস 9-10 জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 31 to 40 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST ম্যাথমেটিক্স বা PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 31। তো দেখো আমাদের 31 এর কোয়েশ্চেনটি ছিল যে নাম্বার অফ দ্য রুটস অফ ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনের রুটের সংখ্যাটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে x² মাইনাস 7 ইন্টু মড এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমাদের এই ইকুয়েশন আমি লিখতে পারবো মড এক্স তার হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু মড এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। এরপর এটাকে যদি আমাদের মিডিল টার্ম করা হয় তাহলে কি আসবে আমাদের এখানে মড x² মাইনাস 4 ইন্টু মড এক্স মাইনাস 3 ইন্টু মড এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। और এখানে আমাদের মড এক্স কমন যাচ্ছে, মড এক্স কমন নিলে কি আসবে এখানে মড এক্স মাইনাস 4, এখানে আমাদের 3 কমন নিলে মড এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এরপর এখান থেকে আমাদের কমন যাবে মড এক্স মাইনাস 4, এখানে কত আসছে মড এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 আসে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে এদার মড এক্স ইকুয়াল টু 4 और মড এক্স ইকুয়াল টু 3। তাহলে এখানে মড এক্স ইকুয়াল টু 4, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে মড এক্স ইকুয়াল টু 3 এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কতগুলো রুট থাকছে, এখানে আমাদের 4টি রুট থাকছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 32। তো দেখো আমাদের 32 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেন দ্য ইকুয়েশন 3x² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 হ্যাজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই করবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনে দেওয়া রয়েছে এটা আমি f ড্যাশ x ইকুয়াল টু 3x² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এর ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি পাবো f অফ x পাবো। f অফ x মান কি আসবে a x টু দি পাওয়ার 3 প্লাস bx² প্লাস cx প্লাস d, এটা আসবে আমাদের f অফ x এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে f অফ x টা পেয়েছি এটি আমাদের কি হচ্ছে পলিনোমিয়াল ফাংশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটি যেহেতু আমাদের পলিনোমিয়াল উইথ ডিগ্রি 3, তাহলে আমাদের এটি এভরিওয়্যার কন্টিনিউয়াস এন্ড এভরিওয়্যার ডিফারেন্সিবল। তাহলে আমাদের f অফ x ফাংশনটি ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে আমাদের কন্টিনিউয়াস হবে এবং ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে আমাদের ডিফারেন্সিবল হবে। এবং f অফ 0 এর ভ্যালুটা কি আসবে আমাদের x এর জায়গাতে যদি 0 পুট করা হয় তাহলে কি আসবে এখানে আমাদের d আসবে, f অফ 0 ইকুয়াল টু d পাচ্ছি এবং f অফ 1 ইকুয়াল টু পাচ্ছি আমি a প্লাস b প্লাস c প্লাস d। এখানে আমাদের a প্লাস b প্লাস c এর ভ্যালু দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 0 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের যে 0 পুট করা হয় তাহলে কত আসবে d আসছে। তাহলে f অফ 0 এর ভ্যালু আসছে d, f অফ 1 এর ভ্যালু আসছে d, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসছে f অফ 0 ইকুয়াল টু f অফ 1। তাহলে আমাদের f অফ x ফাংশনটি ক্লোজ ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে কন্টিনিউয়াস এবং ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মধ্যে ডিফারেন্সিবল এন্ড f অফ 0 ইকুয়াল টু f অফ 1। তাহলে আমাদের দেন বাই রোলস থিওরেম থেকে কি বলা যাবে দেন দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট p বিলংস টু 0,1 ওপেন ইন্টারভ্যাল এর মধ্যে such that f dash p ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে x ইকুয়াল টু p ইজ এ রুট অফ the equation f dash x equal to 0। তাহলে আমাদের f dash x equal to 0 অর্থাৎ 3x² plus 2bx plus c equal to 0 এই ইকুয়েশনে আমাদের একটা রুট পাচ্ছি, কোথায় পাচ্ছি ওপেন ইন্টারভ্যাল 0,1 এর মাঝে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, যে অ্যাট লিস্ট ওয়ান রুট ইন 0,1, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চনে তো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 33। তো দেখো আমাদের 33 কোয়েশ্চেনটা ছিল যে লেট এ বি এম নীলপোটেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার n দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের একটি নীলপোটেন্ট ম্যাট্রিক্স, অর্ডারটা কত হচ্ছে n। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হোয়ার n is the least positive integer
ইন্টিজার, কারণ এন এর পরের থেকে আমাদের যতগুলো ইন্টিজার পাবো সবগুলোর জন্য আমাদের কি আসবে এ টু দি পাওয়ার ওই পাওয়ারটি আমাদের নট ইকুয়াল টু 0 আসবে, নন জিরো ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে আমাদের এম স্কোয়ার ডট ডট করে এ টু দি পাওয়ার n মাইনাস 1 নট ইকুয়াল টু 0। তাহলে একটা আমি ম্যাট্রিক্স কনসিডার করছি যে লেট বি ইকুয়াল টু in প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস এ টু দি পাওয়ার n মাইনাস 1 হুইচ ইজ নন জিরো আসবে। ঠিক আছে, এরপর যদি আমাদের in মাইনাস এ এই ম্যাট্রিক্সটিকে আমাদের বি ম্যাট্রিক্সে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে in মাইনাস এ মাল্টিপ্লিকেশন in প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস ডট ডট করে এ টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে যদি মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কি আসবে আমাদের in মাইনাস এ টু দি পাওয়ার n। তো এখানে দেখো আমাদের এ টু দি পাওয়ার n এর ভ্যালু কত দেওয়া রয়েছে 0 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসবে in মাইনাস এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে in, তাহলে দিস ইমপ্লাইজ যে in মাইনাস এ তার ইনভার্স ইকুয়াল টু বি। তাহলে in মাইনাস এ এই ম্যাট্রিক্সটি আমাদের ইনভার্স কি পাচ্ছি বি ম্যাট্রিক্সটি পাচ্ছি, যেখানে বি ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের নন জিরো ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখান থেকে ইমপ্লাইজ করছে যে in মাইনাস এ ইজ ইনভার্সিবল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে তো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 34। তো দেখো আমাদের 34 কোয়েশ্চেনটা ছিল যে ইফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দিস এন্ড ম্যাট্রিক্স বি ইকুয়াল টু দিস দেন এ প্লাস বি তার ইনভার্স ইজ ওয়ান অফ দিস। তাহলে এ প্লাস বি তার হোল ইনভার্স এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই করবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে কত 3 4 2 4। আমার যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করা হয় তাহলে কত আসবে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে 3 4 12 মাইনাস 8 মানে কত আসছে 4 আসে। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 4 আসছে। তাহলে আমাদের এ ইনভার্স কি আসবে এ ইনভার্স আসবে 1/4 অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট এ। সেই ফর্মুলা থেকে আমাদের এ ইনভার্সের ভ্যালুটা আসছে 1/4, এখানে আসবে আমাদের 4, এইখানে আসবে -4। ঠিক আছে, এখানে আসবে -2, এখানে আসছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্স। এবং বি ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে আমাদের -2 -2 0 -2। ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল কত আসবে আমাদের এখানে 1 এখানে 4 আসবে। তাহলে বি ইনভার্স মান আসবে 1/4। এর আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্টটা কত আসবে এখানে আমাদের এইখানে আসবে -2। ঠিক আছে, এখানে আসছে -2 2 0 0 -2। তাহলে এটা হচ্ছে আমাদের বি ইনভার্স। তাহলে আমাদের এ ইনভার্স প্লাস বি ইনভার্স যোগ করলে কি আসবে আমাদের 1/4, এইখানে 4 -2 মানে 2, এখানে -4 প্লাস 2 মানে কত আসছে -2, এখানে -2 আসবে, এখানে আসবে আমাদের 1। তাহলে এখানে আমাদের এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইকুয়াল টু আসছে আমাদের 1/2 -1/2 -1/2 1/4। এটি হচ্ছে আমাদের এ ইনভার্স প্লাস বি ইনভার্স। এরপর আমাদের এ প্লাস বি তার হোল ইনভার্স বের করতে হবে। ঠিক আছে, তার আগে আমাদের এ প্লাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কি আসবে আমাদের 1, 2, 2, 2। এটা আসবে আমাদের এ প্লাস বি, এ দুটো যোগ করলে। ঠিক আছে, এরপর আমাদের এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে ডেট অফ এ প্লাস বি ইকুয়াল টু কত আসবে আমাদের 2 - 4 মানে কত হচ্ছে -2 আসছে। তাহলে আমাদের এ প্লাস বি তার হোল ইনভার্স এই ভ্যালুটা কি আসবে -1/2। এইখানে আসবে এর আমাদের অ্যাডজয়েন্টটা বের করতে হবে। অ্যাডজয়েন্ট কত আসবে 2 -2 -2 1 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এর ইনভার্সটা আছে এইখানে আসছে আমাদের -1, এইখানে আসছে আমাদের +1, এইখানে আসছে আমাদের 1 আর এখানে আসছে -1/2। দিস ইজ নট ইকুয়াল টু এ ইনভার্স প্লাস বি ইনভার্স। তাহলে দেখো আমাদের এর ইনভার্সটি এর সাথে ইকুয়াল হচ্ছে না, আবার ডাজ নট এক্সিস্ট। আমাদের এ প্লাস বি তার ইনভার্সটা আমাদের এক্সিস্ট হচ্ছে, তাহলে এটিও হচ্ছে না। এই যে স্কিউসিমেট্রিক, এটিকে আমাদের স্কিউসিমেট্রিক হলে আমাদের কি হতো স্কিউসিমেট্রিক হলে আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 0 আসতো। ঠিক আছে, তাহলে এটি আমাদের স্কিউসিমেট্রিক হচ্ছে না, তাহলে অপশন সিও আমাদের হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 35। তো দেখো আমাদের 35 এর কোয়েশ্চেনটা ছিল যে ইফ আলফা ইজ এ রুট অফ দিস দেন দ্য আদার রুট ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের একটি রুট দেওয়া রয়েছে আলফা এবং আদার রুটটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমি আদার রুটটি ধরে নিচ্ছি যে বিটা। তাহলে এই কোয়েশ্চেনে আমাদের দুটো রুট পাচ্ছি, একটি হচ্ছে আলফা, একটি হচ্ছে আমাদের বিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি আলফা দিয়ে স্যাটিসফাই হয় তাহলে এটা আমাদের কি আসবে 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি, যেহেতু আমাদের আলফা একটি রুট বলে দিয়েছি। ঠিক আছে, আমাদের বিটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আসবে এই ইকুয়েশনটা থেকে -2/4 ইকুয়াল কত আসবে -1/2। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমাদের বিটার ভ্যালু কি পাচ্ছি, বিটা সমান পাচ্ছি -1/2 মাইনাস আলফা। ঠিক আছে, এরপর আমাদের দেখো এখানে যে আমাদের আলফা একটি রুট দেওয়া রয়েছে, তাহলে সেখান থেকে যে স্যাটিসফাই করছে এখান থেকে আমাদের 1/2 এর ভ্যালুটা কি আসবে, 1/2 সমান কি আসবে 2 আলফা স্কোয়ার প্লাস আলফা আসবে। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটি যদি পুট করা হয় এখানে, তাহলে কি আসবে -2 আলফা স্কোয়ার মাইনাস আলফা মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের -2 আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা। এখানে আমি আলফা কমন নিয়ে নিচ্ছি, আলফা কমন নিলে আসবে -2 মাইনাস 2 আলফা। ঠিক আছে, তাহলে এখানে আলফা ইন্টু -2, এখানে -2 আলফা আছে। ঠিক আছে, তো এখানে আমাদের 2 আলফার ভ্যালুটা কি আসবে, এখান থেকে 2 আলফা ইকুয়াল আসবে আমাদের 1 - 4 আলফা স্কোয়ার আসবে। এখানে যদি ভ্যালুটা পুট করা হয় তাহলে কি আসবে -1 প্লাস 4 আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে দেখুন, আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার -3, তাহলে এখানে আছে 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। তাহলে এখানে আমাদের আদারটা কি পাচ্ছি 4 আলফা কিউ মাইনাস 3 আলফা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 36। তো দেখো আমাদের 36 এর কোয়েশ্চেনটাই ছিল দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল দিস হোয়ার আলফা বিলংস টু দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি আমরা দেখতে পাই, যেখানে আলফাটা বিলংস করছে আমাদের 0,5 এর মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মড অফ 2x মাইনাস আলফা ইকুয়াল টু আসবে 2x মাইনাস আলফা যখন আমাদের x গ্রেটার দেন আলফা বাই 2 আসবে, ইকুয়াল টু মাইনাস অফ 2x মাইনাস আলফা হোয়েন x লেস দেন আলফা বাই 2, অর্থাৎ আমাদের এটা আসবে আলফা মাইনাস 2x হোয়েন x লেস দেন আলফা বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের এটা আমাদের মড অফ 2x মাইনাস আলফাটা ডিফাইন হচ্ছে। ঠিক আছে, এবং আলফাটা আমাদের বিলংস করেছে কোথায়, 0 থেকে বড় এবং পায়ের থেকে ছোট, পাই এবং পায়ের থেকে ছোট। তাহলে আমাদের আলফা বাই 2টা কোথায় বিলংস করবে, 0 লেস দেন ইকুয়াল টু আলফা বাই 2 লেস দেন ইকুয়াল টু পাই বাই 2। ঠিক আছে, তাহলে আমাদের আলফা বাই 2 এর রেঞ্জটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের যে গিভেন ইন্ডিকেশনটা দেওয়া রয়েছে এটি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, 0 টু পাই বাই 2 সাইন মড অফ 2x মাইনাস আলফা ডিএক্স ইকুয়াল টু 0 টু আলফা বাই 2 সাইন অফ, যখন দেখো আমাদের x এর ভ্যালুটা আমাদের আলফা বাই 2 এর থেকে ছোট তখন কি আসছে আলফা মাইনাস 2x, তাহলে এখানে কি আসবে সাইন অফ আলফা মাইনাস 2x ডিএক্স প্লাস আলফা বাই 2 থেকে আমাদের এখানে কি আসবে পাই বাই 2, তখন এখানে আমাদের মডটা ভ্যালুটা কত আসছে 2x মাইনাস আলফা, তাহলে সাইন অফ 2x মাইনাস আলফা ডিএক্স। ঠিক আছে, এরপর আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসবে আমাদের, এইখানে আসবে আমাদের মাইনাস কস আলফা মাইনাস 2x বাই মাইনাস 2 আসবে। তাহলে এখানে আমাদের আসছে কস অফ আলফা মাইনাস 2x বাই 2, এখানে আমাদের লিমিটটি হচ্ছে 0 থেকে আলফা বাই 2। ঠিক আছে, প্লাস এখানে আমাদের এর ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কস 2x মাইনাস আলফা বাই 2, এখানে লিমিট হচ্ছে আলফা বাই 2 টু পাই বাই 2। এখানে আমাদের লিমিট ভ্যালুগুলো পুট করলে কি আসবে, এখানে আলফা বাই 2 ফার্স্ট পুট করলে আসবে আমাদের, এইখানে দেখো আলফা মাইনাস আলফা মানে cos 0 আসছে, মানে এখানে 1/2 মাইনাস 0 পুট করলে কত আসবে আমাদের cos আলফা বাই 2 আসবে। এখানে পাই বাই 2 পুট করলে আমাদের কি আসবে প্লাস cos আলফা বাই 2 আসবে। এরপর আমাদের আলফা বাই 2 পুট করলে কি আসবে প্লাস 1/2 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের cos আলফা বাই 2 আর এখানে মাইনাস cos আলফা বাই 2 এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 1/2 প্লাস 1/2 কত আসবে 1, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসছে 1 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 38। তো দেখো আমাদের 38 কোয়েশ্চেনটা ছিল যে ইন্টিগ্রেশন 0 টু পাই মড অফ sin x প্লাস cos x dx ইজ ইকুয়াল টু 1 অফ দিস। তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেন্টে আছে মড অফ sin x প্লাস cos x ইকুয়াল আমরা লিখতে পারি √2 ইন্টু 1/√2 sin x প্লাস 1/√2 cos x ইকুয়াল টু আসবে আমাদের মড অফ √2, এখানে 1/√2 আমি 1/√2 জায়গায় আমি লিখছি sin পাই 4, 1/√2 জায়গায় cos পাই 4, তাহলে এখানে আসবে আমাদের cos অফ x মাইনাস পাই 4 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের x এর কোন মানের জন্য আমাদের এই মড ভ্যালুটা 0 আসবে সেটা আমাদের দেখতে হবে, অর্থাৎ ক্রিটিক্যাল আমাদের পয়েন্টটি বের করতে হবে। তাহলে cos অফ x মাইনাস পাই 4 ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে x মাইনাস পাই 4 ইকুয়াল টু আমাদের পাই 2, 3/2, এই ভ্যালুগুলো হলে আমাদের 0 আসবে, এনাদার আরো আমরা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এই দুটো ভ্যালুর জন্য আমরা টেস্ট করছি যাতে করে আমাদের x এর ভ্যালুটা আমাদের 0,5 এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর ভ্যালুটা আসবে 3/4, 7/4, তো আমাদের এই ভ্যালুটা হবে না। ঠিক আছে, তাহলে x সমান 3/4 হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ঠিক আছে,
তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা যদি 0 থেকে বড় এবং 3/4 এর থেকে ছোট হয় তখন আমাদের এই ভ্যালুটা কি আসবে, এই ভ্যালুটা আসবে √2 cos x মাইনাস π/4 আসবে, অর্থাৎ পজিটিভ আসবে। ঠিক আছে, 0 থেকে বড় এবং 3π/4 এর থেকে ছোট হলে, এবং নেগেটিভ আসবে অর্থাৎ -√2 cos of x মাইনাস π/4 আসবে যদি আমাদের x এর ভ্যালুটা 3π/4 এর থেকে বড় হয় এবং π এর থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন যে ভ্যালুটা আছে এটি কি আসবে দেখো, 0 to π mod of sin x প্লাস cos x dx ইকুয়াল আমি লিখতে পারবো 0 to 3π/4, এখানে আসবে আমাদের √2 cos of x মাইনাস π/4 dx প্লাস ইন্টিগ্রেশন 3π/4 to π, এখানে আসবে -√2 cos of x মাইনাস π/4 dx। তাহলে আমাদের এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে কি আসবে, cos x মাইনাস π/4 এর sin x মাইনাস π/4 আসবে, তাহলে sin x মাইনাস π/4, এখানে 0 to 3π/4 প্লাস এখানে আসবে আমাদের, এখানে আমি -√2টা বের করে দিচ্ছি, এখানে আসবে আমাদের sin x মাইনাস π/4, এখানে আমাদের লিমিট ভ্যালুটা আছে 3π/4 to π। ঠিক আছে, এখানে যদি আমাদের লিমিট ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে দেখো, √2 ইন্টু এখানে যদি আমাদের 3/4 পুট করা হয় তাহলে এখানে আসবে আমাদের 1, এরপর যদি -0 পুট করা হয় তাহলে কত আসবে, 0 পুট করা হলে আমাদের কি আসবে -π/4, মানে আসবে আমাদের -1 প্লাস হয়ে যাচ্ছে 1/√2 -√2, এখানে পাই পুট করলে কত আসবে আমাদের, পাই পুট করলে আসবে 3/4, 3/4 মানে আমাদের ফার্স্ট কোয়ার্নারে পড়ছে মানে 1/√2 আসবে। ঠিক আছে, এইখানে আসবে আমাদের -1 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে √2 প্লাস 1 -1 প্লাস √2, তাহলে এখানে -1 প্লাস 1 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কি আছে 2√2, তাহলে আমাদের গিভেন যে ইন্টিগ্রেশনটি আছে এর ভ্যালুটা কত আসছে 2√2 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসি কোশ্চেন নাম্বার 39। তো দেখো আমাদের 39 কোশ্চেনটি ছিল যে ইফ 2f of x² প্লাস 3 into f of 1/x² equal to x² minus 1 for all x not equal to 0, then f of x² is equal to one of these। তাহলে এখানে আমাদের একটা রিলেশন দেওয়া রয়েছে, এই রিলেশনটা থেকে আমাদের f of x² ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখো, 2 into f of x² প্লাস 3 into f of 1/x² equal to x² minus 1 আছে। ঠিক আছে, এরপর যদি আমাদের x² এর জায়গাতে 1/x² রিপ্লেস করা হয় তাহলে কি আসবে আমাদের, তাহলে আসবে আমাদের এখানে আসবে 3 into f of x² প্লাস 2 into f of 1/x² ইকুয়াল আসবে 1/x² minus 1 আসবে। ঠিক আছে, এর সাথে আমাদের 2 মাল্টিপ্লিকেশন করছি, এর সাথে আমাদের 3 মাল্টিপ্লিকেশন করছি, তারপর আমরা যদি সাবট্রাকশন করা হয় তাহলে দেখো আমাদের f of x এর ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি আসবে 4f of x² প্লাস এখানে আসবে 6f of 1/x² ইকুয়াল টু 2x² মাইনাস 2, এখানে 3 মাল্টিপ্লিকেশন করলে কি আসবে আমাদের 9f of x² প্লাস 6f of 1/x² ইকুয়াল টু 3/x² মাইনাস 3 আসবে। ঠিক আছে, এরপর আমরা কি করবো সাবট্রাকশন করবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আসবে আমাদের -5f of x², এখানে এটা আমাদের সিম্পলিফিকেশন করলে আসবে, এইখানে আসবে আমাদের 2x⁴ মাইনাস 3/x² প্লাস 1 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসছে দেখো f of x² ইকুয়াল টু আসছে আমাদের 2x⁴ মাইনাস 3 প্লাস x² মাইনাস 5 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে দেখো 2x⁴ প্লাস x² মাইনাস 3 আপন মাইনাস 5, এটির যদি আমাদের মিডিল টার্ম করা হয়, মিডিল টার্ম ফ্যাক্টর, তাহলে আমাদের কি আসবে, এখানে আসবে আমাদের 2x⁴ প্লাস 3 ইন্টু x² মাইনাস 1 আপন মাইনাস 5 ইকুয়াল আমরা লিখতে পারবো 1 মাইনাস x² ইন্টু 2x² প্লাস 3 আপন 5। তাহলে আমাদের f of x² ভ্যালু এটি আসছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের অপশনগুলোর মধ্যে কোন অপশনটি রাইট আছে, তাহলে এখানে আমাদের রাইট অপশনটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 40। তো দেখো আমাদের 40 কোয়েশ্চেনটি ছিল যে ইফ f of x equal to minimum of x plus mod x, x minus box x, then the integration -1 to 1 f of x dx is equal to one of these। তাহলে আমাদের f of x ফাংশনটা ডিপেন্ড করে রয়েছে, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে এগুলোর মধ্যে কোনটি দেখতে হবে। ঠিক আছে,
তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি আছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু মিনিমাম অফ এক্স প্লাস মড অফ এক্স এক্স মাইনাস বক্স অফ এক্স ইকুয়াল টু আমাদের মিনিমাম অফ, এখানে যদি আমাদের এক্স এর ভ্যালুটা -1 এর থেকে বড় হয়, এক্স এর ভ্যালুটা -1 এর থেকে বড় এবং 0 থেকে যদি ছোট হয়, তাহলে এখানে আমাদের এক্স প্লাস মড এক্স এই ভ্যালুটা কত আসবে আমাদের এক্স মাইনাস এক্স আসবে। এখানে এক্স মাইনাস বক্স অফ এক্স এই ভ্যালুটা কত আসবে এক্স প্লাস 1 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এর মিনিমাম ভ্যালুটা কত আসবে 0। তাহলে এই রেঞ্জের মধ্যে আমাদের এফ এক্স এর ভ্যালুটা পাচ্ছি 0। এরপর যদি আমাদের এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় হয় বা 0 হয় এবং 1 এর থেকে ছোট হয়, তখন আমাদের কি ভ্যালুটা আছে দেখো, মিনিমাম অফ এক্স, এখানে যখন আমাদের এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় আসবে তখন আমাদের মড এক্স এর ভ্যালুটা কি আসবে এক্স আসবে। তাহলে এক্স প্লাস এক্স মানে হচ্ছে 2x, কমা এখানে আমাদের এক্স মাইনাস বক্স অফ এক্স, তাহলে এখানে এই ভ্যালুটা কত আসবে আমাদের এক্স আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মিনিমাম অফ দিস ইকুয়াল টু কি আসবে এক্স। তাহলে আমাদের এক্স এর রেঞ্জে যখন আমাদের 0 থেকে বড় এবং 1 থেকে ছোট আসবে তখন আমাদের এফ অফ এক্সটা আসছে এক্স। তাহলে আমাদের এর ইন্টিগ্রেশন ভ্যালুটা আসবে ইন্টিগ্রেশন অফ -1 to 1 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন -1 to 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 এফ অফ এক্স ডিএক্স। তাহলে -1 থেকে আমাদের 0 এর মধ্যে আমাদের এফ অফ এক্সটা কি আছে 0 আছে, তাহলে এই ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে 0 to 1 এফ অফ এক্স ডিএক্স, তাহলে 0 থেকে 1 এর মধ্যে আমাদের কি আছে এক্স আছে, তাহলে এখানে আমাদের এক্স হবে এফ অফ এক্সটি ডিএক্স। তাহলে আমাদের এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে যদি লিমিট ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কত আসবে 1/2 আসবে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা কত আসছে 1/2 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।